মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশ তথা রাজ্য জুড়ে চলছে গ্যাসের তীব্র সংকট। গ্যাসের অভাবে হোটেল রেস্টুরেন্ট বন্ধ হতে চলেছে। সাধারণ মানুষ রান্নার গ্যাসের জন্য সকাল থেকে লাইন দিতে শুরু করেছেন। এই অবস্থায় মহেশতলার আকরা ফটকে প্রকাশ্য দিবালোকে চলছে বেআইনি গ্যাসের ব্যবসা। গৃহস্থের রান্নার গ্যাস দিয়ে অটোর সিলিন্ডার ভর্তি করে চালানোর অভিযোগ উঠেছে। এই বেআইনি কাজে সাহায্য করছে তৃণমূল নেতারা, এমনটাই অভিযোগ তুলছে বিজেপি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ইরান ইসরায়েল সংঘাতের জেরে গ্যাস আমদানিতে ঘাটতি দেখা দেওয়ায় পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে তীব্র রান্নার গ্যাস সংকট তৈরি হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের অভাবে হোটেল রেস্তোরাঁ বন্ধ হওয়ার মুখে এবং গৃহস্থালিতে সরবরাহ বিলম্বিত হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে রাজ্য জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র অত্যাবশ্যক পণ্য আইন কার্যকর করেছে এবং গার্হস্থ্য সরবরাহে অগ্রাধিকার দিচ্ছে। প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের কালো শাড়ি পরে কয়েকদিন আগে প্রতিবাদ করতে রাস্তায় নামার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এই সংকটজনক পরিস্থিতির মধ্যে ও মহেশতলার আকরা ফটকে কালী মন্দিরের পাশে রমরমিয়ে চলছে রান্নার গ্যাস দিয়ে অটো সিলিন্ডার ভর্তির ব্যবসা। দীর্ঘ সময় ধরে প্রকাশ্য দিবালোকে চলছিল এই বেআইনি ব্যবসা। চারিদিকে যখন গ্যাসের হাহাকার, তখন এইভাবে বেআইনি ব্যবসা চলায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অটো চালক জানান, পাম্পের গ্যাসের তুলনায় রান্নার গ্যাস ব্যবহার করলে অনেক লাভ হয়, খরচ কম হয়, সেই জন্যই এখান থেকে গ্যাস নেন তারা। যেখানে সাধারণ মানুষ একটি গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না, তখন কিভাবে এত গ্যাস সিলিন্ডার মজুত করে বেআইনিভাবে ব্যবসা চলছে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে বিজেপি নেতা সুফল ঘাটু ওঙ্কার বাংলাকে বলেছেন, স্থানীয় পুলিশ প্রশাসনের মদত ছাড়া চলতে পারে না এই ব্যবসা। সবকিছুতেই তৃণমূল নেতাদের ভাগ আছে। এলপিজি গ্যাস যে কালোবাজারি যে অটোয় ভরা হচ্ছে অসাধু ডিলারের কাছ থেকে পয়সার বিনিময়ে নিয়ে, কি বলার আছে বলুন? এগুলো তো আগে দেখেছেন লুকিয়ে চুরিয়ে হতো, এখন তো খুল্লা দোকান খুলে একেবারে গাড়ি দাঁড় করিয়ে এই গ্যাসগুলো নিচ্ছে, অথচ গরিব মানুষ এই ডিলারদের কাছ থেকে সঠিকভাবে আজকে সাপ্লাই পাচ্ছে না। এর কারণ এটাই, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে এই বেআইনি কাজ থাকবেই। বেআইনি ছাড়া তৃণমূল নয়। সেই জন্য পুলিশ প্রশাসন, এলাকার স্থানীয় প্রশাসন, তারা চোখে ঠুলি পড়ে আছে, কিছুই দেখতে পায় না, কাটমানি আছে, সেই কাটমানির ভাব চলে যায়, পুলিশের কাছেও যায়, নেতাদের কাছেও যায়। তাই এই রমরমা চলছে। অথচ গরিব মানুষ, তাদের রান্নার জন্য, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যেভাবে পরিকল্পনা যোজনা বানিয়ে আজকে গ্যাস দিচ্ছে, যতটা নিয়ন্ত্রণে রেখে, দাম নিয়ন্ত্রণে রেখে উজালা গ্যাস দিচ্ছে ভর্তুকি দিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তৃণমূলের এটা একটা যোজনা বলতে গেলে চলে। তো সেই জন্য এই সরকার যতদিন থাকবে এটা রোখা যাবে না। এই সরকারকে 26-এ বিদায় জানালে সমস্ত সমাধান হয়ে যাবে। বেআইনিভাবে যে কাজ, বেআইনি প্রজেক্ট, প্রমোটিং, চুরি, জোচ্চুরি, এগুলো সবই বন্ধ হবে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কোনো মতামত দিতে রাজি হননি। তারা বলেছেন, আইনের পথেই চলবে। এখন দেখার এই বেআইনি গ্যাস ব্যবসা আদৌ বন্ধ করা সম্ভব হয় কিনা। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গৃহস্থ জীবনে, প্রত্যেকটা গৃহস্থ বাড়িতেই কিন্তু এখন অন্যতম একটা সমস্যা এসে দাঁড়িয়েছে গ্যাস সিলিন্ডার। সেখানে দাঁড়িয়ে এই সকল অসাধু ব্যবসায়ীদের কাছে কিভাবে এই গ্যাস সিলিন্ডার পৌঁছচ্ছে, প্রথমে জানতে চাইবো তোমার কাছে সঞ্জয়। দেখো, প্রথমে তোমায় বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে জুড়ে একদম বেআইনি সিলিন্ডার, যেটা রান্নার গ্যাস, মূলত সেই সিলিন্ডার নিয়ে ব্যবহৃত হচ্ছে, অটোতে ব্যবহার করা হচ্ছে। রাজ্যের আমরাই প্রথম এই খবর সম্প্রসারণ করেছিলাম কিছুদিন আগে। তারপরে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রীয় সরকারে হঠাৎ গ্যাসের মূল্য বৃদ্ধি করায়, যে সাধারণ মানুষের গ্যাসের অভাব, কিন্তু এই অভাব অনটন মেটাতে গেলে যে গ্যাসের প্রয়োজন, সেই চাহিদা জন্য গ্যাস পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা কিভাবে এই গ্যাস সিলিন্ডার প্রকাশ্যে একদম থ্রেড বানিয়ে মেশিন রেখে দেবালয়ের মধ্যে
আকড়া ফটকের পাশে এবং কিছু কিছু জায়গায় আরো বেশ কিছু অঞ্চলে আমরা ঘুরে দেখেছি যেখানে প্রকাশ্যে ভাবে দাঁড়িয়ে এখানে গ্যাস বিক্রি করা হচ্ছে। এরই পাশাপাশি আমরা স্থানীয় যারা তৃণমূল আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করি, এই বিষয়ে কথা বলি। তারা শুধু একটাই কথা বলেন, ক্যামেরার সামনে তারা কিছু বলতে না চাইলেও তারা সরাসরি বলেন যে আইনের পথেই যাবে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে, বিজেপি পক্ষ থেকে বলা হয়েছে যে এই গ্যাস কিভাবে আসছে, এই যে সিলিন্ডার, ও তোমাকে আরেকটু সহজভাবে বোঝাই, একটা গৃহস্থ মানুষের বাড়িতে তোমার আমার প্রত্যেকের বাড়িতে রান্নার একটা সিলিন্ডার লাগে, তার জন্য একটা নির্ধারিত গ্যাসের বই থাকে, সেই বইয়ের ওটিপি আসে, সেই ওটিপির নির্ধারণের মাধ্যমে তুমি গ্যাস পাও। কিন্তু তার মানে তুমি একটা বাড়িতে মাথা পিছু একটা বাড়িতে 12টা গ্যাস পাওয়া যায়। প্রত্যেক বাড়িতে 12টা গ্যাস হয়তো লাগে না, কিছু গ্যাস সাশ্রিত হয়, কিন্তু সেদিকটা আমরা যাচ্ছি না। কিন্তু এই যে ডিলার গুলো, অসাধু ব্যবসায়ী যারা অটোতে মূলত ব্যবসাতে গ্যাস ভরছে, তারা এত গ্যাস পাচ্ছে কিভাবে? তাহলে ওটিপি এখানে কার্যকারিতা, আমরা ওঙ্কার বাংলা থেকে প্রথম থেকেই এটা নিয়ে সরব হয়েছিলাম, একাধিকবার প্রশ্ন, অনেক গ্রাহক আমাদের বলেছিলেন যে ওটিপি কিভাবে জেনারেট হচ্ছে, এটা একটা বিরাট র্যাকেট এবং বড় চক্রান্ত, একটা কালোবাজারি। যে ওটিপি ছাড়াও এই গ্যাস ডিলাররা যারা মূলত আমরা গ্যাস আনতে যাই তখন তারা বলে গ্যাস নেই, এই কয়েকদিন বাদে সামনেই রমজান মাস, মানুষের পবিত্র ঈদ, এবার তাদের গ্যাসের চাহিদা, শহরে ঘুরে দেখবে বিভিন্ন জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন, মানুষ হাহাকার করছে। তাহলে এই গ্যাস সিলিন্ডার গুলো যাচ্ছে এবং পাচ্ছে কিভাবে? প্রশ্ন একাধিক। আমরা আরো তদন্ত করে দেখলাম যে গ্যাস সিলিন্ডার, এবং আমরা কথা বলি যারা গ্যাসের সেই গ্যাস নেওয়ার জন্য সরকার পক্ষ থেকে যে অটো ব্যবহার করা যায়, পলিউশন দূষণ যাতে না হয়, পেট্রোল গাড়ি গুলো গ্যাস গাড়ি দেওয়া হয়, যে গ্যাস গাড়িগুলো গ্যাস ভরার জন্য যে গ্যাস লাগে সেটা গ্যাস পাম্পে যাচ্ছে না, তারা বাইরে থেকে গ্যাস কিনছে, তাতে তাদের পয়সা সাশ্রয় আছে। আমরা একটা অটো চালক অনিচ্ছুক, উনি নাম প্রকাশ না করে ক্যামেরার সামনে না দাঁড়িয়ে তিনি বলেছেন যে দাদা যেভাবে গ্যাস পাওয়া যায় সবাই তো দুটো পয়সা বাঁচানোর চেষ্টা করে, যতদিন পাওয়া যাচ্ছে ততদিন আমরা নিচ্ছি, পাওয়া না গেলে আমরা নেবো না। কি তারা স্বীকার করে যে বেআইনি গ্যাস। এবং শুধু এই নয়, এই গ্যাসের ফলে যে অটোগুলো চলছে, যে পলিউশন, এই অটোগুলো যে যন্ত্রাংশগুলো, একটা অটোর মেয়াদ ধরে না 5টা বছর, যে একটা গাড়ি নতুন গাড়ি, সেই গাড়িগুলো ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। এবং গাড়িগুলো সেই পলিউশন রাখার জন্য যে ব্যবস্থা করেছে রাজ্য সরকার থেকে, কেন্দ্র সরকার থেকে, সবাই যাতে সবুজ বাতাবরণ ফিরে আসে, তার জন্য যে পলিউশন ধোঁয়া না হয়, তার জন্য গ্যাস হয়, কিন্তু মানুষের বিকল্প কিছু অসাধু ব্যবসায়ীরা নিজের তাগিদ গোছাতে এই ব্যবসা করে। দেবাঞ্জলি। একদমই সঞ্জয়ের পাশাপাশি আরো যে প্রশ্ন উঠছে যে অটো চালকেরা যাদের উচিত যে পেট্রোল পাম্পে গিয়ে যেখান থেকে সঠিকভাবে গ্যাস ভরানো উচিত সেখানে গিয়ে তারা না গিয়ে এই সকল অসাধু ব্যবসায়ীদের কাছেই তারা কেন যাচ্ছেন, সে বিষয়ে তারা কি বলছেন? ধরে এলাম কলকাতার সংলগ্ন ধর গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে মোটামুটি অটো চালিত যায়, অটোর উপর নির্ভরশীল মানুষ, যেখানে যেখানে অটো, যেখানে দেখা যায় যে গ্যাস সার্ভিস স্টেশন খুব সংখ্যা কম হওয়ার ফলে যে অটো চালকরা কি করছে, যে দীর্ঘ টাইম যে লাইনে দাঁড়াতে হচ্ছে, পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং অটোতে যে গ্যাসটা রিফিলিং করা হয় তাদের অভিযোগ প্রথম থেকেই করেছিল, এর আগেও আমরা দেখিয়েছিলাম যে গ্যাস ভরার সময় একটু জল হয়ে যায়, গ্যাসটাকে রয়ে, তাহলে সেখানে যতটুকু করলে কি পাম্পে যে গ্যাসটা ভরা হয় যেটা এতটাই তরল হয়, যার ফলে যে সার্ভিস অটোতে পাওয়া উচিত সেটা পাওয়া যায় না। যেহেতু এই গ্যাসটা একটু ভারী হয় এবং মোটা হয়, সেই জন্য এই গ্যাসের ব্যবহার হয়। কিন্তু সেই দিকটা দেখতে গেলে মানুষের যে গ্যাসের সিলিন্ডার যে কোনো রকম বিস্ফোরণ ঘটে, যে একটা কিছুদিন আগে যে মোমো কারখানায় যে বিস্ফোরণ ঘটনা আমরা কেউই ভুলিনি, যে মোমো ফালানোর যে গ্যাস সিলিন্ডারও ছিল ওখানে, বিস্ফোরণ পদার্থ পাওয়া ছিল, তারপরে আগুনে আকার বৃহত্তর নেয়। কিন্তু এখন প্রশ্ন উঠছে একাধিক যে এইভাবে অস্থায়ীভাবে প্রকাশে কিছুদিন আগে শহরে বিভিন্ন জায়গায় দেখা যাবে যে গ্যাসকে কেন্দ্র করে ছোট একটা ঝুপড়ি করা হয় রাস্তার ধারে, যেখানে রাস্তার মেন রোডের ধারে একদম অটোগুলো দাঁড়িয়ে সেই গ্যাসগুলো ভর্তি করে। তার নিরাপত্তা কোথায়, এটা নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন। যখন ঘটনা ঘটে তারপরেই ফায়ার ব্রিগেড নড়ে চড়ে বসে, তারপরে স্থানীয় প্রশাসনের বিষয় নজরদারি করে। দেবাঞ্জলি। একদমই সঞ্জয়, এই ঘটনার নেপথ্যে কোনো প্রভাবশালী ব্যক্তির কি প্রভাব খাটছে, কিছু জানা যাচ্ছে সে বিষয়? হ্যাঁ, একদম তাই। আগড়া ফটকে যে গ্যাস মজুত করা হয়েছে, আমি দেখাতে বলবো সেই চিত্রগুলো, যে কতগুলো গ্যাস সিলিন্ডার। আমরা মূলত গিয়ে প্রথম প্রশ্ন করেছিলাম যে আপনারা এত গ্যাস সিলিন্ডার একভাবে মজুত করছেন কিভাবে। তো জানলে অবাক হবে যে গ্যাস ডিলার কাছ থেকে, যে বজবজের যে ডিলার কাছ থেকে আমরা তদন্ত করে জানতে পারি যে ডিলারের কাছ থেকে যারা গ্যাস নেয় ছোট হাতি গাড়ি করে একদম যে এত গ্যাস সিলিন্ডার নিয়ে যায়, একাধিকবার মানুষও আটকেছে যে গ্যাস সিলিন্ডার কিভাবে আসছে, কিভাবে মজে, অবশ্যই কোনো প্রভাবশালী আছে এর নেপথ্যে। আমরা পরবর্তী সময় তদন্ত করছি এবং পরবর্তী সময় আসল এর পিছনে কোন প্রভাবশালী ব্যক্তি আছে সেটা আমরা আনবো জনগণের সামনে। আর দ্বিতীয়ত বিজেপির পক্ষ থেকে যেটা সুপার ঘাটু একাধিকবার অভিযোগ করছেন এবং তিনি গুরুত্ব রয়েছে, প্রশাসন যদি না চাইতো
তাহলে কি এই গ্যাসের ব্যবসা চালানো সম্ভব হতো? একদম দেবাঞ্জলি। একদমই। অনেক ধন্যবাদ সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ।